হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গামার মুখ থেকে রোশনাইয়ের মৃত্যুর কারণ কি বের করতে পারবে পুলিশ। জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। এদিকে সুরঙ্গমার বাড়ি থেকে পুলিশ যাওয়ার পর সুরঙ্গমা ও গরিমা দুজনেই চলে আসে আরণ্যকের বাড়িতে। গরিমা বলে, বড় মা, তোমার জামাইয়ের প্রবলেমটা কি? ও আমাদের বাড়িতে পুলিশ পাঠালো কেন? বড় মা বলল, লালন তোমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে? গরিমা বলল, হ্যাঁ পাঠিয়েছে, আর কেন পাঠিয়েছে সেটা তো ওই বলতে পারবে। আরণ্য, লালন, ছোটু, আদিত্য সবাই পুলিশ কমিশনারকে নিয়ে আমাদের বাড়িতে গেছে। আরণ্যকের বাবা বলল, পরিষ্কারভাবে শুনে নাও, এরকম ভাবে চললে তোমাদের এই বাড়িতে থাকা সম্ভব হবে না, কারণ ওনারা আমার কুটুম। বড়মা বলে উঠল, মেজ ঠাকুরপো, লালন তো এ বাড়িতে থাকে না, আর তোমার দাদা বলছে এ বাড়ি ছেড়ে চলে যাবেন। এদিকে সাধু বাবা আশ্রমে রোশনাইয়ের নৃত্য দেখে যখন ও সুরঙ্গমা ও সুদর্শনার কথা বলল, তখন ওর মাথায় অনেক যন্ত্রণা হচ্ছিল। ও মাথা চেপে ধরছিল আর বলছিল, আমার সুদর্শনার নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, এর আগে আমি এই নামটা শুনেছি, কিন্তু সঠিক কিছু মনে করতে পারছি না। রোশনাইয়ের মাথা ঘুরতে থাকে। তখন আশ্রমের মহিলারা ওকে ধরে বসিয়ে দেয়। এদিকে বড়মা বলল, মেজ ঠাকুরপো, আমার তো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি এখন চলে যেতে হয় তাহলে চলে যাব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, বাদশাকে গরিমাকে ভুলে রোশনাইয়ের জন্য চোখের জল ফেলতে হতো না, যদি না গরিমা আর গরিমার মা রোশনাইকে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপাচাপি না করতো। বাদশার মা বলল, বর্দি, এই একই ঘটনা যদি তোমার নিজের ছেলের সঙ্গে ঘটতো তাহলে কি তখন তুমি একই কথা বলতে? বড়মা বলল, তা নয় রে মেজো, ওকে আমি জন্ম দেইনি, কিন্তু ও আমার মেয়ের মতোই রে, ও আমাকে যতটুকু ভালোবাসার সম্মান দিয়েছে না, এবারে কেউ তেমন আমাকে সম্মান দেয়নি। তোমরা যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে, রোশনাই তো আর বেঁচে নেই, এখন তোমরা আনন্দ করো, ফুর্তি করো। এই বলে বড়মা ওখান থেকে চলে গেল। এদিকে বাদশার বাবা সুরঙ্গমা দেবীকে ডেকে বললেন, একটু এদিকে আসেন, আপনার সাথে প্রাইভেট কথা আছে। সুরঙ্গমা এদিকে আসলে উনি বলেন, কোর্টে উঠলে আমরা বলবো ও মিসিং, বডিটা পরে পাওয়া যায়, কিন্তু আসলে তা নয়, বডিটাই তো পাওয়া যায়নি, এই পয়েন্টটা তো আমরা কোর্টে তুলবো যে মেয়েটা রোশনাই মারা গিয়ে থাকে, তাহলে তার লাশটা কোথায়? কাজেই লাশটা পাওয়া না গেলে এটা একটা সিম্পল মিসিং কেস হিসেবেই থাকবে। বাদশার বাবা বলল, কোর্ট কাগজপত্র দেখবে, এ নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো আছি। এখন কথা হচ্ছে, পুলিশ কি পারবে সুরঙ্গমার মুখ থেকে রোশনাই মৃত্যুর আসল রহস্য বের করতে? জানতে হলে আমাদের কলেজ স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।